তাম পৃথিবীর যত জায়গায় আল্লাহর নাম উচ্চারণ হয় সব জায়গায় রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়ে যায়। পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীরা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত সব নবীরা দিয়েছেন। কিন্তু আমার বন্ধুগণ, এই কালেমার সাথে কোন নবীর নামকে রাসূলুল্লাহ বলে সম্পৃক্ত করা হয়নি। যেমন হযরত আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর শুধু আল্লাহ রাব্বুল আলামিন নাম সম্পৃক্ত করেননি, আল্লাহ পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নামের সাথে কি রাসূল শব্দ ব্যবহার করা হয়েছে, শুধু নাম নয়, মুহাম্মদ সাথে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, এমন একজন নবী তোমাদের কাছে আমি প্রেরণ করেছি যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আমার রাসূলের নাম। আসমানে আল্লাহর নাম তো রাসূলের নাম, আরশে আযীমে আল্লাহর নাম, পাশে রাসূলের নাম, জান্নাতে আল্লাহর নাম, সাথে রাসূলের নাম। तमाम পৃথিবীতে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আর সব জায়গায় রাসূলুল্লাহরে আল্লাহ বানায়া দিলেন রাহমাতুল লিল আলামিন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহর নাম উচ্চারিত সব জায়গায় রাসূলুল্লাহর নামও কি উচ্চারিত হচ্ছে। নামাজ পড়েন আপনি, নামাজ শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা দিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করলেন। নামাজের শেষ বৈঠকে বসে সালাম ফেরানোর আগেই নবীর প্রতি দুরূদ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুরু করলেন আল্লাহর প্রশংসা দিয়া, আর শেষ করলেন রাসূলুল্লাহর দুরূদ দিয়া। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এজন্য যত জায়গায় আল্লাহর প্রশংসা তত জায়গায় রাসূলুল্লাহরও প্রশংসা। আল্লাহর প্রশংসা তো আমরা করি, আর রাসূলের প্রশংসা ডাইরেক্ট আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে আল্লাহ পাক তার নবীর সম্মান আর মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী, আমি শুধু আপনার সম্মান আর ইজ্জত দেই নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে সুউচ্চ করে দিয়েছি। সবার উপরে আমি আপনার সম্মানকে উঠায়া দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাইলে কোন তো দেখি আমার নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? কত বেশি আল্লাহ পাক করেছেন। দেখুন, পৃথিবীতে আল্লাহ পাক যত নবীদেরকে প্রেরণ করেছেন সব নবীদের আল্লাহ পাক নাম ধরে ধরে রেখেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন, তিনি তার রাসূলের নাম ধরে ডাক দেন নাই কোনোদিন। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, দেখুন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে দিয়া ডাক দিলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী
দুইজন আমার জান্নাতে বসবাস করো। কি বলে ডাকছে? ইয়া আদম, হে আদম। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বললেন ইয়া ইব্রাহিম। হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন ইয়া মূসা। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন ইয়া ঈসা। এইভাবে এক একজন নবীর নাম ধরে ধরে ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, সব নবীদের নাম ধরে ধরে ডাক দিলেন। আর রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ পাক এত উঁচু করেছেন, নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। পড়েন আল্লাহু আকবার। কি সম্মান, কি ইজ্জত! সব নবীদেরকে নাম ধরে ডাক দিলেন, হে আদম, হে মূসা, হে ঈসা, হে ইব্রাহিম, হে ইয়াহইয়া, হে জাকারিয়া। আর রাসূল কি বললেন? ইয়া মুহাম্মদ। হ্যাঁ, ইয়া মুহাম্মদ বলছে, ইয়া আহমদ বলছে। কোরআনের 3 জায়গায় রাসূলুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই সমস্ত জায়গায় আল্লাহ পাক তার রাসূলকে ডাক দেন না। নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। পড়েন সুবহানাল্লাহ। 3 জায়গায় নবীর নাম উল্লেখ করা হয়েছে কোরআনে। এক জায়গায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মদ, এখানে মুহাম্মাদের নাম আছে, রাসূলুল্লাহর নাম কি আছে? তো এখানে কি বললেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, বরং ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ হলো এমন একজন ব্যক্তি, তিনি তার অনুসারীদের জন্য কোমল হৃদয়ের, আর অন্যদিকে কাফেরদের জন্য তিনি অত্যন্ত কঠোর। সুবহানাল্লাহ। তাহলে এখানেও নবীজিকে ইয়া মুহাম্মদ বলে কি ডাক দেওয়া হয় না। নবীর মর্যাদা বোঝানো হচ্ছে যে তোমরা যে মুহাম্মদকে দেখছো, এই মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি না। আরেক জায়গায় রাসূলুল্লাহর নাম এসেছে আহমদ। আল্লাহ পাক বলছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী স্মরণ করুন মরিয়মের পুত্র ঈসার কথা, যখন সে তার বনি ইসরাইলের লোকদেরকে ডেকে বলেছিল ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাইলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমি তোমাদের কাছে একজন নবী এবং রাসূল হয়ে এসেছি, এবং আমার পূর্ববর্তী যে নবী কিতাব নিয়ে এসেছিলেন তাওরাত, আমি সেই তাওরাতের সমর্থনকারী। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আর আমি হলাম ঘোষক, একটা সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিন্তু তার রাসূলের নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ পাক তার নবীকে বলেছেন সম্মানের সাথে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। এইভাবে করে আল্লাহ পাক তার নবীর মর্যাদা এবং সম্মানকে সুউচ্চ করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের ইমাম সাহেবের নাম কি? নাম কি? মোহাম্মদ জুবাইর হোসেন। আচ্ছা, আপনারা কি ইমাম সাহেবের ডাক দেন নাকি? এই জুবাইর হোসেন ডাক দেন? কি বলেন? ইমাম সাহেব, হাফেজ সাহেব, খতিব সাহেব,
ঠিক কিনা? এটা হলো সম্মান। কেন আপনি তো সলিমুদ্দিন কলিমুদ্দিন সবাই নাম ধরে ধরে ডাক দেন, ওনারেও তো নাম ধরে ডাকতে পারেন, কিন্তু ডাক দেন না। কেন দেন না? তারা সম্মান করেন। আল্লাহ পাক তার নবীকে এত বেশি সম্মানিত করেছেন, একটি বারের জন্য তিনি তার নবীকে হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ অথবা ইয়া আহমদ বলেন নাই। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এভাবে করে আল্লাহ পাক তার নবীর সম্মান আর ইজ্জতকে বহু গুণে উঁচু করে দিয়েছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এরপরে আল্লাহ পাক তার নবীর সম্মানকে আরো উঁচু করেছেন। এই পৃথিবীতে যত নবীরা এসেছে সব নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন কওমের জন্য প্রেরণ করেছেন, বিভিন্ন গোত্রভেদের রাসূলদেরকে প্রেরণ করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক শুধু কোনো সামগ্রিক কোনো গোষ্ঠীর জন্য, শুধু কোনো কওমের জন্য, শুধু কোনো একটা এলাকার জন্য নবী করে প্রেরণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ব জগতের নবী এবং রাসূল করে আল্লাহ পাক প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনায়া দেন, আপনি তাদেরকে জানায়া দেন। কুল, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ পাক আমাকে সমগ্র জগতের জন্য নবী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি শুধু আরবের জন্য নবী হয়ে আসি নাই, আমি শুধু মক্কাবাসীর জন্য নবী হয়ে আসি নাই, আমি শুধু মদিনাবাসীর জন্য নবী হয়ে আসি নাই, বরং तमाम পৃথিবীর যত জায়গায় আল্লাহ পাকের আসমান আছে, জমিন আছে, সূর্যের আলো যায়, চন্দ্রের আলো পড়ে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই সমগ্র জায়গার জন্য আল্লাহ পাক আমারে রাসূল করে প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার অন্য অন্য নবীদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন দেখুন। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলছেন, আমি নূহকে তার জাতির জন্য নবী করে প্রেরণ করেছি, এবং সেই তার জাতির কাছে গিয়ে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে পরিহার করো। এটা হলো নূহ আলাইহিস সালামের ব্যাপারে। এবার অন্য নবীর দিকে যাই। হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলছেন, আমি আদ জাতির জন্য, আদ সম্প্রদায়ের জন্য, আখাহুম হুদা, তাদের ভাই হুদকে নবী করে প্রেরণ করেছি। এরপরে আল্লাহ পাক বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, সে তার জাতিকে ডেকে বলেছিল, হে আমার কওমের লোকেরা, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর তাগুতকে পরিহার করো। তাহলে এই দাওয়াত দিয়েছিলেন হযরত হুদ আলাইহিস সালাম, নবী হয়ে এসেছিলেন আদ জাতির জন্য। এরপরে আসুন আমার বন্ধুগণ, সামুদ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলছেন, আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহকে নবী করে প্রেরণ করেছি, আর সেও একই রকমের দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহ,
হে অনুসারীরা তোমরা আল্লাহর গোলামি করো, হে আমার কওমের লোকেরা, আমার জাতিরা তোমরা আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর তাগুতকে পরিহার করো। তাহলে এটা হলো সামুদ জাতির জন্য তিনি এসেছিলেন নবী হয়ে, হযরত সালেহ আলাইহিস সালাম। এবার দেখুন মাদিয়ানবাসীদের জন্য আল্লাহ পাক একজন নবী প্রেরণ করেছিলেন। সেই নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলছেন, আমি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইবকে নবী করে প্রেরণ করেছিলাম, আর সেও একই রকমের দাওয়াত দিয়েছিল। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সে বলেছিল, হে আমার জাতিরা, হে আমার গোত্রের লোকেরা, আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর তাগুতকে পরিহার করো। তাহলে সব নবীদের ব্যাপারে মোটামুটি তাদের কওমের কাছে তারা দাওয়াত দিয়েছেন। আর আমার নবী, আপনার নবীর ব্যাপারে কি বলা হলো? নবী শুধু কোন কওমের জন্য, নির্দিষ্ট কোন গোত্রের জন্য নবী হয়ে আসেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন, নবী শোনায়া দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে আমার কওমের লোকেরা, এই কথা বলেন নাই, কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, অর্থাৎ সমগ্র পৃথিবীতে কে সাদা কে কালো, কে ধনী কে গরিব, কে প্রভাবশালী কে দুর্বল, কে নেতা কে কর্মী, কোনো ভেদাভেদ নাই, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই। तमाम পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে দেখে আল্লাহ বললেন, নবী তাদেরকে শোনায়া দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক তোমাদের সবার জন্য আমি মুহাম্মদকে রাসূল করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমগ্র বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন? উদ্দেশ্য আছে না নাই? খামোখা পাঠাইছে? কথা কোন খামোখা পাঠাইছে? রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করলেন? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পড়েন আল্লাহু আকবার। যেই নবীর সব নবীদের উপরে সম্মান দেওয়া হলো, যেই নবীর নাম ধরে আল্লাহ পাক কোনদিন ডাক দেন নাই, যেই নবীর বিশ্ববাসীর জন্য রাসূল করে আল্লাহ প্রেরণ করলেন, আল্লাহ পাক বলছেন, হে নবী, কেন আপনারে আমি পাঠালাম আপনি তা জেনে নেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আপনাকে হেদায়েতের আলোক বর্তিকা করে আপনারে দুনিয়ায় প্রেরণ করলাম, আর সঙ্গে দিলাম একটা দিন, একটা ধর্ম। আর আপনার দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে, সব দিনের উপরে আমার এই দিনকে আপনারে প্রতিষ্ঠা করা লাগবে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আমি যে আপনার এই দায়িত্ব দিয়ে প্রেরণ করছি, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। কোন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শুধু একটা কওমের জন্য নয়, গোটা বিশ্ব জগতে। আল্লাহ পাক বলছেন, নবী আপনারে প্রেরণ করলাম একটা ধর্ম দিয়ে, একটা দিন দিয়া। দিনটা হলো দ্বীন হক, সঠিক ধর্ম, সঠিক দিন দিয়ে আপনারে প্রেরণ করছি। এখন আপনার দায়িত্ব হলো তামাম পৃথিবীতে আমার এই দিনকে অন্য যত ধর্ম আছে সবগুলোর উপরে প্রতিষ্ঠিত করা লাগবে। আর সেই দিনের নাম দ্বীনুল ইসলাম। সেই দিনের নাম কি? ইসলাম। সেই দিনের নাম কি? মরার পরেও জিজ্ঞাসা করা হবে। এখন দ্বীন ইসলামের কথা শুনলে কত মানুষের মন খারাপ হয়। হ্যাঁ হ্যাঁ, ইসলাম যদি কোনোভাবে কায়েম হয়ে যায়, চোরেরা চিন্তা করে চুরি তো আর করা যাবে না, ডাকাত চিন্তা করতেছে ডাকাতি করা যাবে না,
জানাকাররা চিন্তা করতেছে কেমনে আর জানা করবো, যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায় তাই তো সব বন্ধ হয়ে যাবে। দেখেন না, কেউ কেউ মিডিয়াতে আইসা কয় যদি বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় তাইলে তো নারীরা আর বেপর্দায় রাস্তায় বের হইতে পারবে না, বোরকা পরা ছাড়া আর বাইরে হওয়া যাবে না। কি যে একখান ভয় তাদের ভেতরে। অথচ ইসলাম প্রতিষ্ঠা হলে পৃথিবীর এমন কোন জাতি নাই যারা উপকৃত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনকে প্রতিষ্ঠা করেছিলেন, রাসূলুল্লাহ বলেছেন আমাদের কাছে অমুসলিমরা হলো নিরাপদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন অমুসলিমকে জোর করে ইসলামের জন্য তাকে নিয়ে আসা যাবে না। কোন জোর জবরদস্তি ছিল? লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় সকলেই তার অধিকার ফিরে পাবে। আপনি আরামে ঘুমাতে পারবেন, চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না। আপনার সন্তান স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, আপনার স্ত্রী তার বাপের বাড়ি যাবে, প্রয়োজনে মার্কেটে যাবে। আপনার এই ভয় থাকবে না যে আমার মেয়েটা ইফটিজিং এর শিকার হইতে পারে, কিংবা আমার স্ত্রী ইফটিজিং এর শিকার হইতে পারে, জেনা ব্যভিচার দর্শনের শিকার হতে পারে। এই ভয় আপনার কাছে থাকবে না, কারণ রাষ্ট্রে আছে কোরআন, কোরআন দিয়ে চলছে রাষ্ট্র। ওই রাষ্ট্র এমন নিরাপদ রাষ্ট্র হয়ে যাবে, সেই রাষ্ট্রে আল্লাহর কোরআনের ভয়ে মানুষ নিজে নিজে সোজা হয়ে যাবে। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে নবীজিকে আল্লাহ পাক যে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন, যে আপনার দায়িত্ব হলো আমার এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। নবীজিকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক প্রেরণ করলেন। রাসূল এলেন, দাওয়াতি কাজ শুরু করলেন। যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, লোকেরা রাসূলুল্লাহর জন্য হালুয়া রুটি নিয়ে আসছে। হ্যাঁ, গরু জবাই দিয়া গোশত রান্না করে নিয়ে আসছিল নাকি? নবীজি যখন বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা যদি মেনে নাও তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা সফল হবে। দুনিয়াও তোমাদের জন্য কল্যাণ হবে, পরকালও তোমাদের জন্য কল্যাণ হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কেউ রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে আসে নাই। মুহাম্মদ কত সুন্দর কথা বলেছ, কত উত্তম কথা বলেছ। মুহাম্মদ তুমি যে এত সুন্দর কথা বললা, আসো আমরা তোমার জন্য ভালো ভালো পোলাও কোরমা আমরা তোমার জন্য ফল ফলাদি নিয়ে এলাম, তুমি ইচ্ছে মতো খাও। এই কথা কেউ বলেননি, বরং আপন লোকেরা এই সবার আগে নবীর বিরোধিতা করেছিল। রাসূলুল্লাহর আপন লোকেরাই সর্বপ্রথম রাসূলুল্লাহর দাওয়াতি কাজে বাধা দিয়েছিল। তাদের ভেতরে একজনের নামে তো কোরআনে সূরা নাজিল হয়ে গেছে। নাম কি তার? আবুল আহাব। এই আবুল আহাব রাসূল যখন কুরাইশের লোকদেরকে ডাক দিলেন, ইয়া কুরাইশ তাআল, এ কুরাইশের লোকেরা এদিকে আসো। সব লোকেরা রাসূলুল্লাহর সামনে এসে উপস্থিত। নবীজি বললেন, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, আমার কথা শুনবা? সবাই কয়, মুহাম্মদ তোমারে এত বিশ্বাস করি, তাই তো তুমি ডাকার সাথে সাথে আমরা সব কাজ ফেলে দিয়া তোমার কাছে এসে উপস্থিত হয়েছি। নবীজি বললেন, তাহলে বলো আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? মক্কার কুরাইশের লোকেরা রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো, সবাই এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ তোমার মতো এত ভালো মানুষ মক্কায় আর একজনও নাই। সুবহানাল্লাহ, তোমার মতো এত ভালো মানুষ আর একজনও নাই, তুমি উত্তম চরিত্রের অধিকারী। নবীজি বললেন, আচ্ছা বলো তো দেখি, আমি কি কখনো তোমাদেরকে কষ্ট দিয়েছি নাকি? কাফেরেরা সবাই এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ কখনো তুমি আমাদেরকে কষ্ট দাও নাই। নবীজি বললেন, আমি কি তোমাদের আমানতের খেয়ানত করেছি নাকি? কাফেরেরা জবাব দিল, মুহাম্মদ কখনো তুমি আমাদের আমানতের খেয়ানত করনি। নবীজি বললেন, আমি কি পরোপকারী ছিলাম নাকি? সকলে এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ
যখনই আমরা বিপদে পড়েছি সবার আগে তোমার কাছে পেয়েছি। নবীজি বললেন, এত বিশ্বাস করো, তোমরা যে আমার এত বিশ্বাস করো, জানো নাকি আমি কে? তোমরা তো আমারে দেখতেছো, আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের কাছে মনে হচ্ছে আসলে আমি তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে কি করে প্রেরণ করলেন, একটু আমার পরিচয়টা তোমরা শোনো। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, মানব গোষ্ঠী শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তোমরা তো শুধু আমার মুহাম্মদ হিসেবে চেনো, আসলে আমি খালি মুহাম্মদ না, तमाम পৃথিবীর জন্য আল্লাহ আমাকে করেছেন রাসূল। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে তারে রাসূল করছে এই কথার প্রমাণ দিতে হবে না? কথা বলেন না কেন, দিতে হবে না? নবীজি এবার প্রমাণ দিচ্ছেন। দেখো, আমার ব্যাপারে তোমাদের ধারণা আমি উত্তম ব্যক্তি, কখনো কোনো দিন তোমাদের উপরে আমি কখনো জুলুম করি নাই, তোমাদের আমানতের খেয়ানত করি নাই, তোমরা আমার খুব ভালোবাসো, পছন্দ করো, কিন্তু আমি যে আসলে কে তা তো তোমরা জানো না। আমার পরিচয়, আমি আল্লাহর রাসূল। আমি আল্লাহর শুধু মক্কাবাসীর রাসূল, শুধু মদিনাবাসী, খালি আরবের? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমগ্র বিশ্ব জগতে। সুবহানাল্লাহ। কম কাফেরেরা বলতেছে, এতক্ষণ রাসূলের যারা প্রশংসা করলো, ওরা এবার মাথাটারে কেউ কেউ নিচের দিকে নামায় দিয়ে মনে মনে কয়, আল্লাহ বুঝি আর মানুষ পাইলো না, তোমারে নবী বানালো। নাউজুবিল্লাহ বললেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পরিচয় দিচ্ছেন, কে আমার নবী বানালো। শোনো, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। ও দুনিয়ার মানুষেরা শোনো, যিনি আমার নবী করে প্রেরণ করেছেন বিশ্ব জগতের জন্য, যিনি আমার রাসূল করেছেন, তার পরিচয় হলো আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে, যিনি তার একচ্ছত্র মালিক, তার নাম কি? সবাই বলেন কি? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনি মনে করতেছেন আপনি তো কিনা আপনার নিজের নামে রেজিস্ট্রি কইরা আপনার কাছে রেখেছেন, কাগজপত্র দলিলপত্র সব আপনার কাছে আছে, এগুলোর মালিক আপনি। এখন মরে যান, আপনি আর এটার মালিক নাই। মালিক আছেন, কাগজপত্র দলিলপত্র সব আছে আপনার, কিন্তু মালিক আর আপনি নন। মালিক হবে কে? না না, আপনি মরার পরে আপনার ওয়ারিসটা, আপনার সন্তানরা মালিক হয়ে যাবে। আমাদের দেশে তো খালি মালিকই হয় না, বাপ মরার পরে এমন অসংখ্য নজির আছে, সন্তানেরা বাপেরে কাপন দেওয়ার আগে, দাফন করার আগে কয় যে সম্পদের আগে বাগ বাটোয়ারা করে, নাইলে বাপের লাশ কবর দেওয়া যাবে না। এটা তো বেশি দূরে যাওয়ার দরকার নাই, আমাদের দাগন ভুইয়ারও একখানি ইতিহাস এরকম আছে, আছে না? চিন্তা করেন, আপনি যে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সম্পদ, আমার বাড়ি, আমার ঘর, আমার এই, আমার সেই, কত যে বাহাদুরি করতেছেন, এগুলো কি আপনার? সবাই বলেন আপনার। এখন মরে যান, দামি যে খাট আপনি কিনেছেন, বক্স খাট, সেগুন কাঠ দিয়ে বানাইছেন, 1-1.5 লক্ষ টাকা খরচ করে বানালেন, যেই খাটে আপনি শোন প্রতিদিন আরামে, কিন্তু আপনি এখন মরে যান, বিশ্বাস করেন আপনাকে ওই দামি খাটের ভেতরে আর রাখা হবে না, মুহূর্তের ভেতরে আপনারে মাটিতে নামায় দেওয়া হবে। দেবে না? খাট তো আপনার, নামাবে কে? আপনি যেই খাটের ভেতরে ইন্তেকাল করছেন, 2-4 দিন কেউ সেই খাটে ঘুমাবেই না। আরে মিয়া, ঘুমাবে তো পরের কথা, যেই খাটে আপনি ইন্তেকাল করেছেন, যেই রুমে আপনি ইন্তেকাল করছেন, আপনার প্রাণের স্ত্রীরে বলেন, প্রতিদিন তুমি তো আমার সঙ্গে এই খাটে ঘুমাতা, ওসিয়ত করে যেন আমি যদি মরে যাই, খবরদার আমার ইন্তেকালের পরেও এই খাটে তুমি ঘুমাবা। স্ত্রী বলবে, স্বামী অন্তত 2-4 দিন না।
2-4 দিন সম্ভব না, কারণ এখানে আজরাইল মালাকুল মউত ঢুকছে, এই জায়গাতে যাওয়া যাবে না। চিন্তা করেন আমার ভাই, আপনি মরে যাবেন, এক মুহূর্তের ভেতরে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। কেউ আপনার আর আব্দুল্লাহ বলে ডাক দেবে না, আব্দুর রহমান বলে ডাক দেবে না। লোকেরা বলবে লাশটারে তাড়াতাড়ি খাট থেকে নামাও, লাশটারে গোসল দাও, লাশটারে তৈরি করো, জানাজার জন্য ময়দানে নিয়ে যাও। ময়দানে নিয়ে যাওয়া হবে, বলা হবে লাশটাকে দ্রুত কবরস্থ করো, মাটি দিয়ে দাও। আপনি যে আব্দুল্লাহ আব্দুর রহমান, বিশাল বড় নেতা আপনি, আপনার বিশাল পাওয়ার, আপনার ভয়ে মসজিদের ইমাম সাহেব আল্লাহর কোরআনের হক কথা বলতে পারে নাই। আপনি মরার পরে আপনার ওই নেতাগিরি আর চলবে না, আপনার কথা বন্ধ হয়ে যাবে, মুহূর্তের ভেতরে আপনার নামও মুছে যাবে, ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, তাইলে কোন তো দেখি আসমানের মালিক কে? চিল্লায় বলেন কে? জমিনের মালিক কে? এই সব যখন আপনি মরে যাবেন, সব কিছু আবার আল্লাহর হয়ে যাবে। সাময়িক সময়ের জন্য আল্লাহ পাক এগুলো আমাদেরকে দিয়েছেন। এই দুনিয়ার এই সামান্য সময়ের জন্য কত মানুষকে হত্যা করতেছে। আলেমদেরকে কত রকমের মিথ্যা তহমত দেওয়া হচ্ছে, রাজাকার বলে গালি দেওয়া হয়, মৌলবাদ বলে গালি দেওয়া হয়, আর শামস বলে গালি দেওয়া হয়, এরপরে আরো কত জঘন্য ভাষায় গালি দেয়, খালি সামান্য এই দুনিয়ার জন্য। এখন মরে যাও, যারে মৌলবাদ বলে গালি দিছ, বুঝতে পারবা আসলে মৌলবাদ কারে কয়, ঠিক না? দুনিয়ার জন্য পাগল হয়ে লাভ নাই, মরে গেলে সব মুহূর্তের ভেতরে শেষ হয়ে যাবে, কিছুই আপনার নয়। আমার বন্ধুগণ, তাইলে কোন জমিন কার, আসমান কার? রাসূলুল্লাহ এবার পরিচয় দিচ্ছেন, যিনি আমার নবী করে প্রেরণ করলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি হলেন আসমান এবং জমিনের একচ্ছত্ব মালিক, একচ্ছত্ব মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মৃত্যু ঘটান। সামনে দাঁড়ায় আছে মক্কার কুরাইশের লোকেরা, এতক্ষণ রাসূলের খুব প্রশংসা, আপনার মতো একজন ভালো মানুষ আর মক্কায় নাই। এখন সেই লোকেরাই ওরা বলতেছে, হায় রে হায়, বলে কি, আমরা 360টা খোদা বানায় কাবার ভেতরে রাখছি। খোদা কয়টা বানাইছে? 360টা মূর্তি। প্রথম তাদের খোদার নাম, প্রধান মূর্তির নাম হুবল, তারপর লাত, মানাত, উজ্জা, এইভাবে যেতে যেতে 360টা। কেউ বিপদে তাদেরকে মুক্তি দেয়, কেউ অভাবে পড়লে তাদেরকে রিজিক দেয়। এইভাবে করে এক একজনকে এক একটা পর্যায়ে নিজেরা ভাগ করে নিয়েছে। এটা তাদের এমন রব, ওইটা তাদের এমন রব, এটা তাদের এই করে, এটা তাদের সেই করে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাহু। ইলাহ কয়জন? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মৃত্যু ঘটান। সামনে দাঁড়ানো লোকগুলো বলতেছে, এই লোকের মনে হয় মাথা গেছে। নাউজুবিল্লাহ কোন? 360টা নিয়ে বসে আছে, ও কই একজনই সব করে। নবীজি এই কথাগুলো বলার পরে কেউ সাহস করে জবাব দিল না। আপন মানুষ, কাছের মানুষ, নবীর চাচা আবু লাহাব রাসূলুল্লাহর দিকে আঙ্গুল উঁচু করলেন আর বললেন, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। গালিটা দিল কারে? রাসূলুল্লাহ রে। নবীজি কি তাদের কাছে ক্ষমতা চেয়েছিল? আমারে রাষ্ট্রপ্রধান করা এই কথা বলছিল? আমারে এমপি বানায় দাও, মন্ত্রী বানায় দাও এই কথা বলছিল? আজকালকের আমাদের ইমাম সাহেবরা মসজিদে যখন কোরআনের হক কথা বলেন, তখন তারা বলেন না যে আমি প্রেসিডেন্ট হব, আমার এমপি বানাও, মন্ত্রী বানাও, এই কথা বলেন না। শুধু বলেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। এই কথা বললে ওই কুরাইশের তৎকালীন সময়ের কাফেরদের মতো মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা কিছু মুনাফিকদের কলিজায় আগুন লেগে যায়। আলেমদেরকে কোরআনের হক কথা বলতে বাধা দিয়ে রাজনীতি বলে আল্লাহর কোরআনের আলোচনা তারা বন্ধ করতে চায়, ঠিক কিনা? এই জাতের বহু শয়তান
এখনো বাংলাদেশে কথা বলেন আছে না নাই? তবে বদরপুরে নাই, বদরপুরে নাই। এখানকার মানুষ আল্লাহর ওলি। আবার পরে গিয়া হুজুর যাওয়ার পরে হুজুর আমাদেরকে এইসব বলে গেছে আমার বন্ধুগণ। তো সুতরাং রাসূলুল্লাহ কিন্তু ক্ষমতা চান নাই। নবী কি বলছিলেন কন্ত? আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হয়ে এসেছি, আল্লাহ আমার কিছু দায়িত্ব দিয়েছে। তাহলে রাসূলুল্লাহর আল্লাহ কি দায়িত্ব দিয়েছিলেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যে আমি আপনাকে যে দিন দিয়েছি আপনার দায়িত্ব হচ্ছে পৃথিবীতে আর যত ধর্ম আছে এই সবগুলোর উপরে আমার এই দিনকে, আমার এই হককে, দিন হক অর্থাৎ এই ইসলামকে আপনার প্রতিষ্ঠা করা লাগবে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। অন্য জায়গায় বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদি অসন্তুষ্টও হয়, ওদের অসন্তুষ্টিতে আপনার কিচ্ছু যায় আসে না, আপনাকে আমার এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করাই লাগবে। নবীজি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজ শুরু করলেন। প্রথম স্টেপ, প্রথম ধাপ, প্রথম পর্যায়, সূচনাতে বাধা কি বাইরে থেকে আসছে না ঘর থেকে আসছে? সবাই বলেন না, বাইরে থেকে না ঘর থেকে? মসজিদে যারা নামাজ পড়তে আসে তারা মুসলিম না অমুসলিম? আর মুসলমানদের সবচাইতে ধর্মীয় কিতাব, শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এ কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো কিতাব আছে পৃথিবীতে? আচ্ছা তাইলে কোন তো দেখি, এই কিতাব কি শুধু ইমাম সাহেবের না আপনাদেরও? এ কোরআন সবার, সমগ্র বিশ্ব মানব গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআনকে নাজিল করলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। নবী, এমন এক কিতাব আপনারই দিলাম, আপনার দায়িত্ব হলো এই কিতাব দিয়ে অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এখন আপনার ধর্মীয় কিতাব কোরআন, এখন এই কিতাব যদি আপনার হয়, এই কিতাবের প্রত্যেকটা কথাই তো আপনার পক্ষের, ঠিক কিনা? এই কোরআনের কোনো কথা কি আমাদের বিপক্ষে যাবে? এটা যদি আমাদের ধর্মীয় গ্রন্থ হয়, এই কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে সেখানে আমাদের প্রতিবাদ করতেই হবে, ঠিক কিনা? কিন্তু আজ হলো উল্টো। মসজিদে নামাজ পড়তে আসলো, মুসল্লিটা মুসলমান, পড়তে আসছে নামাজ, আবার পড়তেও লাগে আল্লাহর কোরআন। কোরআন ছাড়া নামাজ হবে? জাতীয় সঙ্গীত, শ্রেষ্ঠ সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা দিয়ে যদি নামাজ শুরু করেন নামাজ হবে? পৃথিবীর যত গান আছে, সুন্দর সুন্দর গান, নামাজের ভেতরে দাঁড়ায় শুরু করেন, নামাজ হবে? নামাজ পড়ার জন্য কি লাগবে? জোরে বলেন কি? এখন ওই কোরআন দিয়ে নামাজ পড়ে, তাতে অসুবিধা নাই। নিজের কিতাব যেটা দিয়ে সে নামাজ পড়ছে, ওই আয়াতের ব্যাখ্যা করলেই নিজের কিতাব নিজের কাছে খারাপ লাগে, নিজের কোরআনের বিরুদ্ধে নিজেই কথা বলে। পৃথিবীতে এমন কোন ধর্মীয় গ্রন্থ নাই যেই ধর্মীয় গ্রন্থের অনুসারীরা নিজের ধর্মীয় গ্রন্থের বিরোধিতা করে। শুধুমাত্র দুর্ভাগ্য এক জায়গায়, মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক লুকিয়ে আছে যারা নিজেদের ধর্মীয় কিতাব, নিজেদের কোরআনের বিরুদ্ধে নিজেরাই অবস্থান নেয়। আর তার সবচাইতে বেশি মানুষ এই বাংলাদেশেই আছে। ভুল বললাম? রাগ করছেন আপনারা? তাহলে রাসূলুল্লাহর বাধা আসছিল কোথা থেকে? নিজের ঘর থেকে। আমাদের বাধা আসে আমাদের এই কোরআনের কথা বললে আমাদের মুসলমানেরাই আমাদের কোরআনের বিরুদ্ধে লেগে যায়। কিন্তু আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ করলো, রাসূলের কত রকমের গালি দিল। কেউ বা বলল মাজনুন, পাগল, কেউ বা বলল কাযযাব, মিথ্যাবাদী, আবার কেউ বা বলল সিহরুম মুবিন, স্পষ্ট জাদুকর। কেন বলল? কারণ রাসূলুল্লাহর কাছে যাই আসে সেই পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মুসলমানেরা কোরআন শুনতে ভালো লাগে না, কিন্তু তৎকালীন সময়ের কাফেরেরা যদিও কোরআনের বিরোধিতা করছে, রাতে রাদারে আল্লাহর কোরআন শুনছে। নবীজি তার হুজরার ভেতরে গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন।
লম্বা কোরআন তিলাওয়াত করতেন, এত বিশাল লম্বা তিলাওয়াত দাঁড়ায় দাঁড়ায় নবীজি করতেন, পা গুলো রাসূলুল্লাহর ফুলে যেত। আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় কাফেরেরা কোরআন তিলাওয়াত শুনত। যখন রাত গভীর হয়ে যেত, কাফেরেরা অপেক্ষায় থাকতো মুহাম্মদ কোরআন তিলাওয়াত করবে। কোরআনকে আল্লাহ পাক এমন ভাবে নাজিল করলেন, রাসূলুল্লাহ বলেছেন যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, কোরআনকে যত সুন্দর করে পড়া হয় কোরআনের সৌন্দর্য তত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব মাগরিবের নামাজে তিলাওয়াত করছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আমার কলিজাটা শীতল হয়েছে। এরপরে আলোচনা শুরু করার আগে আপনাদের সাবেক ইমাম সাহেব তিলাওয়াত করছে, দুইজনই কোরআন পড়ছে, কিন্তু দুইজনের তিলাওয়াতের মধুটা ভিন্ন ভিন্ন ছিল। ইনার কোরআন শুনে যেমন আমরা মজা পাইছি, তার কোরআন শুনেও মজা পেয়েছে, কিন্তু কোরআন একইটা, এক একজনের কণ্ঠে এক এক রকমের স্বাদ, এক এক রকমের মজা। এই কোরআন যে আল্লাহ পাক যে নবীর উপরে নাজিল করছেন, চিন্তা করেন তো, সেই নবী যখন তিলাওয়াত করত তখন কতটা না মজা লাগতো। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমাদের দেশের কারি সাহেবরা কোরআন পড়ে না, কতক্ষণ পড়ে না, যখন শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মজা আছে না নাই? এক একজন তিলাওয়াত করে। ওই যে আফ্রিকান একটা আছে কালো, বাংলাদেশে মাঝে মধ্যে আসে প্রতি বছর কেরাত সম্মেলনে, আমাদের ফেনীতেও আসে, তিলাওয়াত করে শরীরের সব পশম দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। কারি সাহেবের কণ্ঠের তিলাওয়াত শুনলে যদি এত মজা লাগে, এবার চিন্তা করেন তো আমার রসুলের কণ্ঠের তিলাওয়াতটা কত মজার ছিল, যে নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করছেন। মুক্কার ইমাম সাহেব তিলাওয়াত করে, পেছনে মুসল্লিরা কানতে কানতে হয়রান হয়ে যায়। আমাদের দেশে যখন ইমাম সাহেব নামাজের লম্বা কেরাত পড়ে, পেছনে মুসল্লিরা কয় হুজুরের আর খাই দেয় কাম নাই, আমাদের জীবন যায়, কেরাত একখান ধরছে, নামাজই শেষ হয় না। আর সেখানে তিলাওয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, শেখ আব্দুর রহমান আস-সুদাইস করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى
إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى পড়েন আল্লাহু আকবার। তিলাওয়াত পেছনে মুসল্লি কানতে কানতে হয়রান। চিন্তা করেন এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে তিনি যখন তিলাওয়াত করতেন মজাটা যে কেমন লাগতো। এখন কি সেই নবী আছে? রসুল নাই, কিন্তু যে কোরআন রসুলের উপর নাজিল হয়েছে এই কোরআন শুনে মক্কা মদিনার মুসল্লিরা কানতে কানতে হয়রান হয়ে যায়। চিন্তা করেন আমার বন্ধুগণ, সেই তৎকালীন সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারা নবীজির কোরআনের বিরোধিতা করত। কিন্তু রসুল যখন রাতে রাতারে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়ায় আল্লাহর কোরআন তিলাওয়াত করত, মক্কার বড় বড় নেতারা রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরপাক খেত আর কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। একদিন তো ধরাই পড়ে গেছে। একদিন কি পড়ছে? ধরা পড়ছে। ওই যে শুনতে শুনতে এদিকে ফজরের সময় হয়ে গেছে, দিনের আলো ফুটে গেছে, রসুল নামাজ পড়তেছেন। হঠাৎ করে আবু জাহেল তাকায় দেখে তার পাশে দেখা যায় আবু লাহাব। আবু লাহাব তাকায় দেখে উতবাও আছে, উতবা দেখে সাইবাও আছে, উতবা তার পাশে দিয়ে দেখে তার আপনার উপদেষ্টা আখনাস পাশে দাঁড়ায় আছে। একজন আরেকজনের জিজ্ঞাসা করতেছে, তুমি এখানে কি করো? আবু লাহাব কয়, আবু জাহেল তুমি না আমাদের নেতা, তুমি এখানে কি করো? আচ্ছা যাই হোক, নেতারা না হয় আসছে, উপদেষ্টা আখনাসের জিজ্ঞাসা করলো তুমি এখানে আসছো কে? কয় নেতা সাহেবরা আপনারা যে কারণে আমিও একই কারণে। আবু জাহেল বলল, ঘোষণা দিয়ে দাও আজকের পর থেকে মুহাম্মদের কোরআন তিলাওয়াত শোনার জন্য আর কেউ তার হুজরার পাশে যাবে না। আজকের রাতে এলান হয়ে গেল, কেউ আর যেতে পারবে না। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, আজ যখন ঘোষণা হলো কেউ তো আসবে না, আর সারা রাত একাকী আমি কোরআন তিলাওয়াতের মজা নেব। এদিকে আবু লাহাব চিন্তা করতেছে, আজ তো নেতা বলছে কেউ আসতে পারবে না, তাইলে আজকের রাত আমি একাকী গোপনে গোপনে তিলাওয়াতটা শুনে আসি। ওইদিকে উতবা সাইবারা বলতেছে, আজ তো কেউ আসবে না, আজ আমরা যাই। সকালে আবারও সবাই ধরা পড়ে গেছে। কোন তো দেখি ওরা রাসূলুল্লাহর কি এমনি জাদুকর বলছে? ওরা দেখে যে মুহাম্মদের কাছে যেই যায় সেই রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওরা রাসূলুল্লাহর বলল সিহরুম মুবিন, স্পষ্ট তুমি একটা জাদুকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন না। আল্লাহ পাক বললেন, নবী মন খারাপ করার কারণ নাই, তারা আপনারে পাগল বলে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার আল্লাহর আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। কাফেরেরা চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেয়, সমানে সবাই ঢুকতেছে, সমানে সবাই কালেমা কবুল করে, যেই যায় সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সামনে আসতেছে হজের দিন, তো হজের সময় তো বিভিন্ন দেশ থেকে লোকজন আসবে, সবাই জানবে মদিনায় মক্কায় এক নতুন নবীর আগমন হয়েছে, সবাই আসবে রাসূলুল্লাহকে দেখার জন্য। এখন এই নবীর কাছে এলে পরে যেই যায় সেই আলোকিত হয়ে যায়। তাই মক্কার নেতারা খুব টেনশনে পড়ছে, কিভাবে লোকজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে রাখা যায়। কেউ প্রস্তাব দিল যে মুহাম্মদকে বন্দী করে রাখো কিছুদিনের জন্য। নেতারা বলল যে না, বন্দী করলে অসুবিধা আছে। কেউ বলল যে তাইলে এক কাজ করো, তারে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ বলে। কেউ কেউ বলল যে না, তারে হত্যা করলেও অসুবিধা আছে। তাহলে কি করা যায়? একজন প্রস্তাব দিল, আমরা সবাই বলবো লোকজন যখন তারে দেখতে আসবে আমরা বলবো যে মুহাম্মদ একটা পাগল, লোকজন আসবে যে নতুন নবী কই একটু তারে দেখি, আমরা ঘোষণা দিয়ে দেবো তো নবী না, ওইটা একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। ওরা মনে করেছে রাসূলুল্লাহরে পাগল বললে কালেমার দাওয়াত আর চলবে না, লোকজন পাগলের কাছে আসবে না। বিভিন্ন দেশ থেকে লোকেরা হজ করার জন্য কাবার দিকে এলো। ওই সমস্ত লোকেরা যখন
লোকদের কাছে জানতে চাইলো নতুন নবীটা কোথায়। সবাই এক বাক্যে জবাব দিল, কিসের নবী? ওটা তো একটা পাগল। আল্লাহ পাক বললেন, নবী মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে মোটেও পাগল নন। লোকেরা এসেছে পাগল দেখতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে তারা বলল, এটা তো কোনো পাগল হতে পারে না, পাগলের চেহারা এমন নয়, কারণ আমার নবীর চেহারা চাঁদের চেয়েও যিনি সুন্দর করে নাজিল করেছেন তিনি কে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে রাসূল তুমি, সুখে দুঃখে রাসূল তুমি, প্রিয় হাবিব আল্লাহ তাআলার, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। পাগলের চুল থাকে এলোমেলো খুশকো, কাপড় চোপড় থাকে ময়লা আবর্জনা নোংরা, চেহারা থাকে মলিন, কিন্তু ওরা এলো পাগল দেখার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আর লোকজন বলল, না না, এটা পাগল হতে পারে না, পাগলের চেহারা এমন নয়। ওরা রাসূলুল্লাহরে দেখলো, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেল, এসেছে পাগল দেখার জন্য, কিন্তু তারা এসে নবীর প্রেমে পাগল হয়ে গেল। এই জন্য আমার বন্ধুগণ, ইসলামের আজ সুমহান আদর্শ দেখে কৃষকেরা, ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষেরা যখন আজ ইসলামের পক্ষে স্লোগান তুলতেছে, বহু দেখেছি, 54 বছরে অনেক কিছু পেয়েছি, আর দেখার দরকার নাই, এবার দেখবো আল্লাহর কোরআন, ঠিক কিনা? এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে বলল, কিছু কিছু লোকের মাথা খারাপ হয়ে গেছে, ওরা অপপ্রচার শুরু করেছে। আল্লাহ পাক বলেন, যতই অপপ্রচার করো না কেন, ইসলাম এমন এক জিনিস, এটারে কেউ দমায় রাখতে পারবে না। আল্লাহ পাক এটাকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেনই। কথা কয় না, করবেনই। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, অবশ্যই ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা চিরতরেই নিশ্চিহ্ন হবেই। কথা কার? আরো জোরে বলেন কার? মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সকলে মিলে ষড়যন্ত্র করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াতকে স্তব্ধ করে দেবে, নিভায়া দিবে। কিন্তু আমার বন্ধুগণ, কন্ত দেখি ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরারা আল্লাহর কোরআন, নবীর দাওয়াত কি তারা মুছে দিতে পেরেছে নাকি? রাসূলুল্লাহর যত বাধা দেয়, আল্লাহ পাক বলেন, নবী ভয় পাবেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, নবী, কাফিররা মনে করে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা আমার এই দ্বীনকে, কোরআনের এই আলোকে তারা ফু দিয়া নিভায় দিতে চায়। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা তো জানে না কোরআন এমন এক জিনিস, এটা ফু দিলে এটা নিভে যাবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, যত ফু দেওয়া হবে তত আলোকিত হয়ে যাবে। যত বাধা আসতেছে তত ইসলামের বিজয় আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমার নবীকে বাধা দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন, নবী, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা ফু দিয়ে আপনার দ্বীনকে, ইসলামের আলোকে নিভায়া দিতে চায়, ফু দিয়া নিভায়া দিতে পারবে না। যত ফু দিবে আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা আরো আলোকিত হতে থাকবে।
ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা খালি আলোকিত হবে, এতে কাফেরেরা অসন্তুষ্ট হইলেও আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, বিরোধিতা আসলো কোথা থেকে? ভুলে গেছেন? কোথা থেকে? ঘর থেকে, নিজের ঘর থেকে। চাষা বাধা দিল, নবীজি দমে যান নাই, থেমে যান নাই, দাওয়াতি কাজ চালিয়ে গেলেন। কারণ আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, নবী দায়িত্ব দিয়ে প্রেরণ করলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবী, আমি আপনাকে হেদায়েতের আলোকবর্তিকা করে একটা দ্বীনে হক, দ্বীন ইসলাম যে আপনারে প্রেরণ করলাম। এখন আপনার দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, বাকি যত দিন আছে, ধর্ম আছে, সবগুলোর উপরে আমার এই দ্বীনকে, আমার এই ইসলামকে প্রতিষ্ঠা করা লাগবে, প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করলেন, বিদায় হজের ভাষণ দিচ্ছেন, শেষ ভাষণ। মাঝখানে তো অনেক বিরোধিতা হয়েছে, পাগল বলল, জাদুকর বলল, তারপরে মিথ্যাবাদী বলল। শেষে মক্কায় থাকতে পারলেন না, মক্কা রাসূলুল্লাহর জন্য অনিরাপদ হয়ে গেল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে রাসূলুল্লাহর জন্য নিরাপদ বানায় দিলেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন যখন, মদিনার লোকেরা পাগল হয়ে রাসূলুল্লাহকে সদর সম্ভাষণ জানায় নবীকে আলিঙ্গন করে কাছে টেনে নিল তখন। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা যে কি রত্ন হারালো তা তারা তখন উপলব্ধি করতে পারেনি, পরে তারা বুঝতে পেরেছে। কিন্তু যেই জিনিস একবার হারিয়ে যায় তা আবার ফিরে পাওয়া যায় না। আমার দেশে একখান কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। কিন্তু দাঁত যখন হারিয়ে যায়, গোশত চাবাইতে গেলেই মজা টের পাওয়া যায়। হায় রে হায়, দাঁতের কত দাম। নবী যখন মক্কায় ছিল, মক্কার লোকেরা রাসূলুল্লাহর সম্মান ইজ্জত বুঝতে পারলো না, পাগল পাগল বলে গালি দিল। আর মদিনার লোকেরা রাসূলুল্লাহর স্বাগত জানায় গ্রহণ করলো। আল্লাহ পাক রাসূলুল্লাহকে মদিনায় রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রমান্বয়ে বিজয়ের দিকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। বিজয় কেমনে হলো? নবীজি মদিনায় এলেন, 10 বছর মদিনায় অতিবাহিত করলেন। এই 10 বছরে নবীর অনুসারী একজন দুইজন নয়, 10,000 সাহাবী তৈরি হয়ে গেল। কত হাজার? যেই দিন মক্কা থেকে এসেছিলেন, সঙ্গে নিয়ে আসছেন মাত্র একজন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সঙ্গে নিয়ে এলেন। যেই দিন মদিনা থেকে আবার মক্কা এলেন, ফাতে মক্কা হলো, যেই দিন নবীজি মক্কা বিজয় করলেন, সেই দিন আর একজন ছিল না। আজ নবীর সঙ্গে সাথী সংখ্যা 10,000। সুবহানাল্লাহ। 10,000 সৈন্য সেনা নিয়ে নবী তার অনুসারীদেরকে নিয়ে মক্কায় ঢুকলো। মক্কার লোকেরা পাগল হয়ে গেছে, ভয় অস্থির। হায় হায়, আজ জীবন তো শেষ হয়ে যাবে। আজ মুহাম্মদ আসতেছে বীরের বেশে। কিসের বেশে? বীরের বেশে আসতেছেন রাসূলুল্লাহ। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। বিজয়ের মানে সংবাদটা আল্লাহ তার রাসূলকে আগেই জানিয়ে দিয়েছে। নবী যখন মদিনা থেকে রওনা হলেন, পথের ভেতরে এই সূরা নাজিল হয়েছে। সূরার নাম কি কোনতো? লোকজন জানে ইজা যায়, কেউ 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 বলে ইজাত যায়। সূরার নাম সূরা নসর। সূরার নাম কি? নসর। আল্লাহ পাক বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে আমার নবী, যখন আপনার রবের পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে, অর্থাৎ আপনি আপনার রবের অনুগ্রহে রব আপনাকে এমন সাহায্য করবে
যেই সাহায্যের মধ্য দিয়ে আপনি বিজয় দেখতে পাবেন। সুবহানাল্লাহ কোন? সামনে আপনার জন্য বিজয় অপেক্ষা করতেছে, আপনার রবের সাহায্যে আপনি বিজয় লাভ করবেন। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আপনি বিজয় লাভ করবেন তখন আপনি দেখবেন, ওয়ারাআইতান নাস, আপনি দেখতে পাবেন, সায়াদখুলুনা, লোকেরা দলে দলে, ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ কোন? অপেক্ষা করেন, সামনে বিজয়। মার খেয়েছেন, পাগল বলে গালি শুনছেন, আপনারে তারা মাজনুন বলেছে, আপনারে তারা কাজ্জাব বলেছে, আপনারে তারা জাদুকর বলছে। অপেক্ষা করেন, যারা আপনারে পাগল বলছে, জাদুকর বলছে, মাজনুন বলেছে, যে তাইফের লোকেরা পাথর মেরে আপনারা রক্তাক্ত করেছিল, যারা আপনার উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছিল, আপনাকে রক্তে রঞ্জিত করেছিল, নবী, এমন এক সময় আসবে আমি আপনারে এমন ভাবে সাহায্য করব, ওই লোকেরা দলে দলে আসবে আর ইসলামের সুশীতল ছায়া তলে তারা আশ্রয় নিতে থাকবে। সুবহানাল্লাহ। 10,000 সাহাবী নিয়ে নবী মক্কায় প্রবেশ করলেন। মদিনা থেকে রাসূলুল্লাহ মক্কা এলেন। মক্কার লোকেরা ভয়ে সবাই পালাইতে লাগলো, কাফেরেরা। নবীজি বললেন, ভয় পেও না, আজ আমি প্রতিশোধ নিতে আসিনি, আজ আমি এসেছি, তোমরা যারা আমার উপর আঘাত করেছো আমি তোমাদের সবাইকে আমি নবী মাফ করে দিলাম। আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের পথ অনুসরণ করলাম। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামরে কুয়াতে ফেলে দিয়েছিল। ভয় একখান, বাপের কাছে বেশি প্রিয় ছিল ইউসুফ, এজন্য ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার কুয়াতে ফেলে দিল। যেই দিন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল, ভাইরা তো ইউসুফ আলাইহিস সালামরে চিনতে পারে না, ইউসুফ আলাইহিস সালাম ঠিকই ভাইদেরকে চিনতে পারছিল। ভাইদেরকে বলছিল, আমার ভাইরা, আজ আমি তোমাদের থেকে প্রতিশোধ নেব না, তোমরা আমারে কুয়াতে ফেলছো, আমি কি তোমাদেরকে কুয়াতে ফেলবো না, আজ আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমিও আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের অনুসরণ করলাম। নবীরা একজন আরেকজনের কি ভাই, নবীরা একজন আরেকজনের কি ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের অনুসরণ করলাম, আজ কোনো প্রতিশোধ নয়, আজ এসেছি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। নবীজির এই ক্ষমা দেখে, রাসূলুল্লাহর এই ভালোবাসা দেখে, এই উদারতা দেখে কাফেররা হুমড়ি খায়া পড়ল, দলে দলে এলো। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। একজন দুইজন নয়, গোত্রের নেতা থাকে সামনে, পেছনে গোত্রবাসী সবাই এসে বলতেছে, মুহাম্মদ, আপনি সাধারণ কোন ব্যক্তি নন, যেই লোকটারে এত গালি দিলাম, এত পাগল বললাম, এত মারধর করলাম, এত কিছু করলাম, এই লোকটা আমাদেরকে মাফ করে দিল, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন। জীবনের শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ, যে মক্কায় নবীজির একজন সাহাবী প্রকাশ্যে কথা বলতে পারতেন না, আর সেই মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আজ নবীজির সামনে একজন দুইজন নয়, প্রায় 1 লক্ষের উপরে সাহাবী সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়া প্রেরণ করেছে, আমি কি আমার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি নাকি? উপস্থিত সমস্ত সাহাবী এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে যে দায়িত্ব দিয়া প্রেরণ করছে আপনি তা যথাযথভাবে পালন করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল নাজিল করলেন, আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী,
আপনার সাহাবীরা আপনার সামনে দাঁড়ায় সাক্ষ্য দিয়েছে আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সুতরাং নবী ঘোষণা শোনেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আমার দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি আমার অনুগ্রহকে আপনাদের জন্য পরিপূর্ণ করলাম এবং ইসলামকে আমি আল্লাহ পাক আমার মনোনীত দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে আমি আল্লাহ পাক গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। দায়িত্ব একখান দিয়ে আল্লাহ তার নবীকে প্রেরণ করছিল। দায়িত্বটা কি ছিল ভুলে গেছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আপনার যে দ্বীন দিলাম এই দ্বীনটারে সব দ্বীনের উপরে প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত সংগ্রাম চালালেন। 23 বছর পরে যখন বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহ পাক বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে দায়িত্ব দিয়েছি তা আজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনে করেন আপনারা একটা মাহফিলের আয়োজন করলেন, আমারে দাওয়াত দিলেন, আমি এসেছি। একটু পরে যখন মাহফিল শেষ হয়ে যাবে আমিও এখানে থাকবো না, আপনারাও থাকবেন। আপনারা নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়া প্রেরণ করলেন, নবীজি যখন সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা পেলেন, নবী আজ আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম, আমি আপনার জন্য আমার এই দ্বীনটারে, ইসলামটারে আমি আমার বান্দাদের জন্য মনোনীত দ্বীন হিসেবে গ্রহণ করলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উপস্থিত কয়েকজন সাহাবী বুঝতে পারলেন নবীর দায়িত্ব শেষ, তার মানে রাসূলুল্লাহ আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না। নবীজি যখন সূরা নাসর তিলাওয়াত করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা তিলাওয়াত করার পরে সব সাহাবীরা বিজয়ের সংবাদ পেয়ে আনন্দ করতে লাগলো। একজন সাহাবী কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে। নবীজি বললেন, আমার সাহাবীরে সবাই আনন্দ করতেছে আর তুমি কাঁদতেছো, ঘটনা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা বিজয়ের আনন্দে আনন্দিত, আমি তো এই সূরার মধ্য দিয়া বুঝতে পেরেছি এই সূরাতে আল্লাহ পাক আপনার ওফাতের সংবাদ দিয়ে দিয়েছেন। আমি তো বুঝতে পারছি আপনার দায়িত্ব শেষ, আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন দায়িত্ব পরিপূর্ণ হয়েছে হুজুর। আমি বুঝতে পারতেছি আপনার যাওয়ার সময় এসে গেছে। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে খালি বিজয়ের সংবাদ দেন নাই, আপনার ওফাতের সংবাদও দিয়েছেন। নবীজি বললেন, সাহাবী তুমি সঠিকটা ধরতে পেরেছ। এই সূরা নাজিল হওয়ার 3 মাস পরে, 90 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, কন্ত দেখি রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব নবীজি যথাযথভাবে পালন করতে পেরেছিলেন? সবাই বলেন, পেরেছিলেন? এখন নবী নাই আর আসবেনও। রাসূল বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। তো রাসূল যখন আসবেন না, রাসূলের দাওয়াতি কাজ কি চলবে না? রাসূল বললেন, আমি চলে যাব, আমি এসেছি থাকতে আসিনি। শুনে রাখো, আমার এই দায়িত্ব, আমার এই দাওয়াতি কাজের দায়িত্ব আমি দিয়ে গেলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ। আমি আমার এই নবুয়তের, এই দাওয়াতের এই দায়িত্বটা আমি আমার উম্মতের আলেমদের হাতে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবী নাই। নবীর তখন অনুসারী রাসূলুল্লাহর সামনে কত ছিল? 1 লক্ষ। শেষ ভাষণে কত? 1 লক্ষ। কেউ কেউ বলেছেন 1,13,000-এর চাইতে কিছু বেশি ছিল। কিন্তু আমার বন্ধুগণ, আজ রাসূল নাই, কিন্তু রাসূল 1 লক্ষর অধিক সাহাবী রেখে গেলেন, অনুসারী রেখে গেলেন। নবীর এই দাওয়াতি কাজ রাসূলের অনুসারীরা, আলেমেরা, নবীজির সাহাবীরা এমন ভাবে দাওয়াতি কাজ করেছেন, আজ সমগ্র পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান বসবাস করছে। সুবহানাল্লাহ। কত কোটি? সেই 200 কোটির ভিতরে আমি, আপনি, আমরা সবাই আছি। আলহামদুলিল্লাহ পড়ে। এই দাওয়াতি কাজ রাসূল যেমন করেছেন, নবীওয়ালা এই কাজটা এখন আমাদেরকে করতে হবে, যার যার অবস্থান থেকে। রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই, আমার পক্ষ থেকে যা শুনতেছো, একটা বাণী অর্থাৎ একটা বাক্য, একটা শব্দ,
আমার একটা কথা, যা শুনছো তা মানুষের কাছে তুমি প্রকাশ করো, দাওয়াতি কাজ করতে থাকো। তাহলে এই দাওয়াতি কাজ শুধু কি মসজিদের ইমাম সাহেবরা করবে? শুধু আলেমরাই করবে? কারা করব? আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে, যা আজকে আমি শুনছি, যা আমি বলছি, আপনারা যা শুনছেন, এখান থেকে প্রত্যেকটা কথা যার কাছে যতটুকু আছে তা আবার অন্যের কাছে কি করতে হবে? পৌঁছায় দিতে হবে। তাহলে আমরা রাসূলুল্লাহর এই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারলাম। আর শেষ কথা, নবীজি তার ভাষণে শেষ ইতি টানছেন। আজ দিন প্রতিষ্ঠা হলো, পরিপূর্ণ হলো। সামনে 1 লক্ষ সাহাবীর সামনে রাসূলুল্লাহ তার আলোচনার ইতি টানতেছেন, পরিসমাপ্তি কথা। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি এসেছি চলে যাব, থাকতে আসিনি। এই পৃথিবী আমার জন্য শুধু থাকার জায়গা নয়। যত নবীরা এসেছেন সব নবীরাই বিদায় নিয়েছেন, সুতরাং আমিও এসেছি, আমিও বিদায় নিয়ে চলে যাব। শুনে রাখো, জেনে রাখো, আমি চলে যাচ্ছি, তবে তোমাদের জন্য 2টা জিনিস আমি রেখে গেলাম। এই 2টা জিনিস যদি আঁকড়ায় ধরতে পারো, কখনো প্রতবষ্ট হবা না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টি জিনিস রেখে দিলাম। এই 2টা জিনিস যদি শক্তভাবে, মজবুতভাবে, দৃঢ়ভাবে যদি আঁকড়ায় ধরতে পারো, লাং তাদিল্লু, কখনো প্রতবষ্ট হবা না। আর সেই 2টা জিনিস কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহর আদর্শ সুন্নাত। নবীর জীবনের অনুসরণ করা লাগবে, আর আল্লাহর কোরআন জীবনে মেনে নিতে হবে। নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস যদি আঁকড়ায় ধরো। আঁকড়ায় ধরো মানে কি? কোরআন শরীফ একখানে বুকের সাথে এইভাবে করে ধরে রাখলাম নাকি? বুখারী শরীফটারে বুকের সাথে এইভাবে ধরে রাখলাম, এটা নাকি? না, এর মানে হলো তোমরা কোরআনটাকে অনুসরণ করো গোটা জীবনের ভেতরে, আর আমি রাসূলুল্লাহর আদর্শকে গোটা জীবনের ভেতরে ধারণ করো। আমি রাসূলের আদর্শ আর কোরআনের অনুসরণ 2টা যদি করতে পারো, লাং তাদিল্লু, কখনো পথহারা হবে না, প্রতবষ্ট হবে না। আমরা অনুসরণ করি লেনিনের, কার্ল মার্কসের, রবীন্দ্রনাথের, তারপরে অমুক নেতা, তমুক নেতা, কত নেতার অনুসরণ আমরা করতেছি। অথচ আমার বন্ধুগণ, এই নেতাদের জীবন চরিত্রের ভেতরে এমন এমন জঘন্য অপরাধ আছে, যা শুনলে কানের ভেতরে আঙ্গুল ঢুকায় রাখতে হয়, শোনা যায় না। কিন্তু আমার রাসূলকে আল্লাহ পাক এমন এক শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ এক উৎকৃষ্ট মানের চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। রাসূলের চরিত্রের অনুসরণ করবেন, দুনিয়াও কল্যাণ হবে, পরকালও কল্যাণ হবে। কথা আমার না আল্লাহ? সবাই বলেন আমার না আল্লাহ? আল্লাহ পাক বলছেন, শেষ কথা, ইতি টানতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। কার কথা? আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষেরা জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাও, আমার নবীর জীবন চরিত্রের অনুসরণ করো। রাসূলুল্লাহর জীবন চরিত্রের ভেতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবী কোনোদিন মিথ্যা কথা বলছে? 63 বছরের জীবনে 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করছেন। বাকি আগে আরো 40 বছর গেছে। ওই 40 বছর আর পরের 23 বছর, গোটা 63 বছরে একটা মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ কইলেন না? আর আপনি যাদের অনুসরণ করেন, বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান বলেন, পল্লী বন্ধু এরশাদ বলেন, লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, রবীন্দ্রনাথ বলেন, জীবনে মিথ্যা কথা নাই? কথা বলেন, জীবনে মিথ্যা কথা নাই? তাহলে আমরা অনুসরণ করব রাসূলুল্লাহ। আমরা অনুসরণ করব কার? যদি রাসূলুল্লাহর অনুসরণ করেন, রাসূল জীবনে একদিনও মিথ্যা কথা বলেন নাই, তাহলে আমরাও বলতে পারবো। সবাই বলেন, বলতে পারবো? মিথ্যাকে আমাদের পরিহার করতে হবে, সত্যের পক্ষে আমাদেরকে থাকতে হবে, সত্যের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে। সত্যকে বিজয় করার জন্য সাহাবাই কারাম যেমন জীবনকে উৎসর্গ করেছেন, আমরাও যদি সেইভাবে আমাদের জীবনকে, আমাদের সময়কে যদি ব্যয় করতে পারি, দুনিয়াও কল্যাণ পাবো, পরকালে
জাহান্নামের আযাব থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ।